গুড় বাদামের কথা বাবাকে না বলি, কি তাই তো? আমার নাতনিটাকে একটু আইসক্রিম খাওয়াতে ইচ্ছে হলো, ব্যাস। ও হ্যাঁ, ভালো কথা। আগামীকাল আমি আর বাবা মামার বাড়ি ঘুরতে যাব। মামা বাড়ি যাবি? ওখানে সব খবর ঠিকঠাক আছে তো? সবাই ভালো আছে তো? ওহো দাদু, তোমার সব সময়ই দুশ্চিন্তা। সবাই ভালোই আছে, অনেক দিন দিদার সাথে দেখা হয়নি, তাই যাচ্ছি। তোর মা যাবে না? যার বাপের বাড়ি সে না গেলে কি করে হয়? না গো দাদু, এবারে মা যাবে না। তোমাকে দেখাশোনার জন্যেও তো কাউকে থাকতে হবে। না না, আমার কোনো অসুবিধা নেই। 2 দিনের ব্যাপার তো, আমি ঠিক থেকে যাব। সত্যি দাদু, তুমি একা থাকতে পারবে? মা তো কত চিন্তা করে তোমার জন্য। তোর মাকে গিয়ে বল, সেও যেন যায় বাপের বাড়ি। রঘুকে বলে দিলেই হবে, রান্নাটা করে দিয়ে যাবে। আচ্ছা, আমি বলবো মাকে। দেখো তোমাকে একা রেখে যেতে রাজি হয় কিনা। তুই বল গিয়ে তোর মাকে, বলবি আমি বলেছি। ঠিক আছে দাদু। আইসক্রিমের টাকাটা নিয়ে যা। আচ্ছা, সবার জন্যই আনিস। তোর বাবা ছোটবেলায় আইসক্রিম খেতে খুব ভালোবাসতো। মা মরা ছেলে তো আমার, তাই আর না করতে পারতাম না। ও দাদু, তোমার আবার চোখে জল? না রে মা, জল না। ছেলে আমার মানুষ হয়েছে। বৌমা কত ভালো মেয়ে, কত যত্ন নেয় আমার। আমার চোখে জল আর আসবে কেন বল? ও বুঝেছি। আর আমি তোমার কেউ না বলো? ধুর পাগলি, তুই তো আমার নয়নের মনি রে, নয়নের মনি। সব থেকে আমি ভালোবাসি কাকে জানিস? হ্যাঁ জানি, বাদাম গুড়কে। যাই আমি দাদু তোমার জন্য বাদাম গুড় আনতে। সত্যি পাগলি একটা। এই টুসি, আবার আমাদের জন্য আইসক্রিম আনলি কেন? সেসব আমি কিছু জানি না। আমার দাদুর হুকুম আমি শুধু পালন করছি। দাদুর এই ছেলেটা কি আইসক্রিম খেতে খুব ভালোবাসে। এটা ঠিক বলেছিস। কম বায়না করতাম না আইসক্রিম খাওয়ার জন্য। তখন অবশ্য অন্যরকম আইসক্রিম পাওয়া যেত। কাঠি আইসক্রিম, লাল হলুদ রঙের, খেলে জিভে রঙে ভরে যেত। হ্যাঁ, আমরাও খেয়েছি তো, মিষ্টি মিষ্টি বরফ শুধু। তবে সাদা রঙের কুলপিও পাওয়া যেত, এখন আরও সব দেখি না। এই নাও বাবা, তোমার প্রিয় চকোবার। আর মা, এটা তোমার। আমি খাবো না, তুই খেয়ে নে। ওহো, তোমাকে খেতেই হবে। দাদু বলেছে আমার বৌমা খুব ভালো, কত যত্ন করে আমার। তো বৌমাকে তো আইসক্রিম খেতেই হবে এবার। এই টুসি, খুব পাকামো হচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি অর্ধেকটা খাবো, বাকিটা তুই। আচ্ছা ঠিক আছে। ও বাবা, কাল মামার বাড়ি যেতে হবে, মনে আছে তো? জিনিসপত্র গুছিয়েছো? না, গোছাবো। একদিনের ব্যাপার, বিশেষ কিছুই নিতে হবে না। তোদের চিন্তা করতে হবে না, আমি সব গুছিয়ে দেব। দাদু কিন্তু তোমাকেও যেতে বলেছে মা। রঘু কাকা রান্না করে দেবে। না না, ওভাবে হয় না। বয়স্ক মানুষ, সব সময় কিছু না কিছুর প্রয়োজন হয়। এবার তোরা দুজনেই যা, দিদাকে বলবি আমার জন্য চিন্তা না করতে। আমি মাঝে একবার গিয়ে দেখা করে আসবো। আমি বলি কি, তোমার মা আর মেয়েও তো ঘুরে আসতে পারতে। আমি বাড়ি থাকতাম বাবার দেখাশোনার জন্য। তুমি পারবে না রান্না বান্না করা,
তাছাড়া ঘড়ি ধরে স্নান করানো, খাবার দেওয়া, ওষুধ দেওয়া। যা বলছি শোনো, আর কতগুলো জিনিস দিয়ে দেবো, মা বাবা ভাই সবাইকে দিয়ে দেবে। বৌমা